সাথে ইঞ্চি এখানে আমার বডি হলো 18 কয় ভাগ যোগ কত হয়েছে ভাগের 3 ইঞ্চি। আচ্ছা গেল। এখন যেগুলো করলাম সেম, ঠিক আছে, একই জিনিস করছি ওইখানে এখানে। এখন এখানে একই জিনিস সেম সেম। এখন শোল্ডার লাইনে দুইটা কাজ, একটা হলো গলা, একটা হচ্ছে ফুট। গলা এবং ফুট, গলা এবং ফুট। গলার মাপের হিসাবটা কি? বডির 12 ভাগের বডির 12 ভাগের 1 ভাগ। এখন বিষয়টা হলো যে তখন রিয়াজ ভাই একটা কথা ধরছিল, তার আমরা ধরি বেশি হয়ে গেছে মন তোর দোয়া পেলে আমরা জমা দিই হ্যাঁ চলো তো কত ডিস্টার্ব দিই বলে সব ফোন মতো আপনারা খুবই বলবেন একটু ঠিক আছে যেটা বুঝেছি বেশি এই আগে থেকে ওই পরে যে দাগটা দিলাম এমনি একটা ছোট করে দাগ দিলাম, আমরা যদি মনোযোগ করে এলে 1/2 ইঞ্চি যোগ করে এলে সমস্যা নাই, তাহলে আগে থেকে দিয়ে দিচ্ছি। তাহলে কত 3.5-এর 200টা বেশি, যে 4 ইঞ্চি। ওই দাগ যে দুটো দাগ দিলাম এখানে শোল্ডার এবং গলা এবং শোল্ডার, ওই সেম করে দুটো দাগ এখানে দেব। এই গলা আর এই হলো শোল্ডার, ঠিক আছে? রিয়াজ ভাই আছেন? আর এখানে শোল্ডারের ডাউন এই যে। আচ্ছা এখন গলার ডাউন কত? গলার ডাউন হচ্ছে যতটুকু আমাদের গলার চওড়া হবে ডিপ তার দ্বিগুণ হবে। ঘটনা হচ্ছে যে এখানে যদি গলা একসাথে ছোট পড়ে, যদি একসাথে ছোট পড়ে সেক্ষেত্রে মহড়া থেকে 1 ইঞ্চি যদি শর্ট করে দেওয়া যায় হয়ে যাবে। আপনারা যদি বরাবরই মহড়া থেকে 1 ইঞ্চি শর্ট করে দেন, বরাবরই কাজ দেখবেন যে ওকে হয়ে গেছে। গলা মহড়া থেকে 1 ইঞ্চি যদি শর্ট কাটেন বরাবর দেখবেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক এখানে আমরা কত পাইছি? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির দ্বিগুণ হলো 3 ইঞ্চি, ঠিক আছে না? 1.5 ইঞ্চির দ্বিগুণ 3 ইঞ্চি। তো এখানে যে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এই পোশাকটা ছেলেদের পোশাক এই নিলাম। তো এখান থেকে এই গলার দাগের থেকে এই দাগটা, এই যে গলাটা এরকম হবে, কিন্তু এখানে একটা শর্ত হলো কি, আমরা যে দাগটা দিলাম এই দাগটা বানানোর পরে হবে গলা মোহরার 1 ইঞ্চি শর্ট দিতে পারেন, 1 ইঞ্চি কম দিতে পারেন। 1 ইঞ্চি কম দিলে কোনো সমস্যা হবে না, বরাবর ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু গলা যদি ছোট পড়ে আর মোটামুটি ধরেন বড় সাইজ গলা যদি পড়ে তাহলে চওড়ার ডিপ চওড়ার থেকে দ্বিগুণ হবে, চওড়ার দ্বিগুণ হবে, বোঝা গেছে? চওড়ার দ্বিগুণ হবে। তবে আমরা যে দাগটা দিলাম এই দাগে কিন্তু কাটবো না, এই দাগে কাটলে গলা কিন্তু বড় হবে। এখানে এই দাগে কাটতে পারবো। এখানে শর্ত হলো কি, আমরা যদি এই গলাটা হোল্ডিং পাইপিং দিয়ে করি, মানে মূল কথা যে এই দাগটা হলো বানানোর পরে হইতে হবে। যদি ফোল্ডিং পাইপিং ধরে গলাটা করি, ঠিক আছে, সেক্ষেত্রে এই গলার দাগের উপর দিয়ে কাটবো। আর যদি ব্যাক ফোল্ডিং করি তাহলে সেলাইয়ের কাপড় রাইহে কাটবে। ব্যাক ফোল্ডিং করলে সেলাইয়ের কাপড় রাইহে করতে হবে। আমরা আজকে আমরা কি ব্যাক ফোল্ডিং দিয়ে করবো, ঠিক আছে? ফোল্ডিং পাইপিং দিয়েও করবো, কিন্তু আজকে না, আমরা এর পরে করবো, হয়তো ফ্রকের ক্ষেত্রে করবো, বুঝছেন? আচ্ছা তাহলে এখন আমার বডি কত ইঞ্চি? বডি আছে হচ্ছে 18 ইঞ্চি, এর সাথে যোগ করবো 4 ইঞ্চি, তাহলে মোট হলো কত? 22। 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5
আর এই পাশে হাফ ইঞ্চি সেলাই, তাহলে 6। আমরা এখানে হাফ ইঞ্চি উঠে দেওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু নিয়ে নিতে আগে, এইখানে আর যোগ করার দরকার নাই। আগের বার আমরা এই পাশের হাফ ইঞ্চি ওই পাশের হাফ ইঞ্চি যোগ করছিলাম, কিন্তু এবার আগেই এই যেখানে দাগ দিয়ে নিছি ওই দাগের থেকে আমরা ধরবো, এই জন্য আর যোগ করার দরকার নাই, জাস্ট এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলে হবে। তাহলে 5.5 আর হাফ কত, 6 ইঞ্চি। এই যে এটা উঠে দেওয়ার জন্য বাদ রাখছি এই 6 ইঞ্চি। ঠিক আছে, এই দাগ আর এই দাগ আমরা মিলাই দেবো, এই যে 6 ইঞ্চি দিলাম। এখন এখানে এখানে দেখেন এই দাগ আর এই দাগ যদি সমান করে দিই পোশাকটা সুন্দর হবে না। তাহলে কি করব, এই দাগের থেকে এই জায়গায় আমরা হাফ ইঞ্চি কমায় নেব, হাফ ইঞ্চি কমায় নেব। এই যে হাফ ইঞ্চি যদি একটু দাগ দিয়ে নেই তাহলে এটা দেখতে, পোশাকটা দেখতে একটু সুন্দর লাগবে। মানে জাস্ট শেপ যদি দিই, শেপ দিলেই পোশাকটা দেখতে সুন্দর লাগবে। এই যে আচ্ছা, তালপাট। এই পোশাকে তালপাট না দিলেও চলবে, যে পোশাক আমরা করতেছি তালপাট আমাদের আমরা না দিলেও চলবে, তবে তালপাটের সাথে আমার পরিচয় হওয়া দরকার, এই জন্য তালপাটটা আমরা দেবো। এই যে উপরে যে দাগটা ডাউন দিচ্ছি, ডাউন লাইন থেকে এই জায়গা এখানে হাফ ইঞ্চি কোনাকুনি, এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে ওই ডাউন লাইন থেকে দাগটা হবে, ডাউন লাইন থেকে এই হাফ ইঞ্চি ভিতর পর্যন্ত দাগটা হবে। এখন মহড়াটা আমরা এই তালপাটের সাথে, তালপাটের যে দাগ দিচ্ছি এই দাগের সাথে ড্রয়িং করবো। এই পোশাকে তালপাট না দিলেও চলবে, কিন্তু পরিচিত হওয়ার জন্য আমরা দিয়ে দিলাম, এই পোশাকে পরিচিত হওয়ার জন্য দিয়ে দিলাম। এখানে ওই যে গলার দাগ বললাম না, যে গলা 2 সুতা কাপড় রাইখা কাটতে হবে। কারণ কি, কারণ হলো এখানে যে হিসাবটা আছে 12 ভাগের 1 ভাগ, এই হিসাবটা হচ্ছে গলা মূলত সেলাইয়ের কাপড়ের পরে, মানে গলা বানানোর পরে এই হিসাবটা হবে, গলা বানানোর পরে এই হিসাবটা হবে। তাহলে সেলাই কাপড় অবশ্যই রাখতে হবে। এই যে এই দাগ বরাবর একটা চিহ্ন এখানে দেব, যাতে ভাঁজ করার সময় সুবিধা হয়। আচ্ছা, এখন পিছনের পাট কাটবো। পিছনের পাট এখানে আমার এই যে হাফ ইঞ্চি এই পাশে পাত রেখে কতটুকু হয়েছে, 6 ইঞ্চি পাইছে। ঠিক আছে, এই 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি চওড়া করে একটা কাপড় আমরা এই কাপড়টা 6 ইঞ্চি চওড়া করে আগে নেব। 2-1 সুতা বেশি নিলে সমস্যা নাই, কাটার সময় কেটে ফেললে হবে। ঠিক আছে, এই একটু বেশি চাই, সমস্যা নাই। এখন ওই যে বললাম যে যেটা বাদ রাখতে হবে, এই যে বাদ রাখলাম। ঠিক আছে, এই দাগের পরে হাফিজ, এই দাগ তো হচ্ছে ভাঁজ করার জন্য, মানে এইভাবে ভাঁজ করার জন্য ওই দাগটা, কিন্তু আমরা তারপরেও হাফ ইঞ্চি ভিতরে রাখলাম কেন, কারণ একটা পাট আর একটা পাটের উপরে যখন উঠবে, ঠিক আছে, তখন পিছনের পাট অটোমেটিক সমান হয়ে যাবে সামনের পাটের সাথে। যদি আমরা এদের সমান করি তাহলে পিছনের পাট আবার কিভাবে বাড়তি হয়ে যাবে, যাতে বাড়তি না হয় এই জন্য এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এখন যেটা করব, এখন এখানে এটা হচ্ছে আমার মেইনলি শোল্ডার লাইন। ঠিক আছে, এখানে আমরা 1 ইঞ্চি ডিপ দেব, 1 ইঞ্চি বা 3/4 দিলেও চলবে, 1 থেকে 3/4 ইঞ্চি। এই গলা, পিছনের গলা খুব একটা বড় করার দরকার নেই, 1 ইঞ্চি মেলা, 1 ইঞ্চি অনেক বেশি। ঠিক আছে, যদি 3 ইঞ্চি বা হাফ ইঞ্চি নেন ওকে, সমস্যা নেই, কিন্তু হাফ ইঞ্চি নিলে পরে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন না, এই জন্য 1 ইঞ্চি নেওয়াটাই বেটার। 1 ইঞ্চি নিলাম, এই যে নিয়ে এই গলা পর্যন্ত কাটে দিলাম। হ্যাঁ, এই গলার সাথে মিলাই দিলাম। এই এখন এখানে এখানে এই দাগ দিবেন, অথবা দাগ না দিলেও চলবে। এখানে ওই যে আগের দাগ, তালপাট সারা যে দাগটা, ওই দাগ বরাবর একটা দাগ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। যদি দেন তাহলে দিয়ে ওই দাগ বরাবর এইভাবে এইভাবে কি আঁকায় দিলেন। সামনের পাটে যে তালপাট কাটা, পিছনের পাটে তালপাট হবে না।
স্যার এখানে কি এই সামনের পাটে আসতে হাফ ইঞ্চি বেশি আর পিছনের পাটে হাফ ইঞ্চি কম? এই জায়গা, হ্যাঁ পিছনের পাট হাফ ইঞ্চি কম হবে, কারণ হলো বোতাম লাগাইলে এক পাট আর এক পাটের উপরে যখন ওঠে তখন সামনের পাট শর্ট হয়ে যায়, ঠিক আছে, এই জন্য সামনের পাট বাড়তি রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আমাদের পোশাক কাটা শেষ, এখন শুধু সেলাই করা বাকি, শুধু সেলাই করা বাকি। আমরা সেলাই করব, তবে এখানে যেহেতু পাইপিং করতে হবে, আমরা করব হচ্ছে ব্যাক ফোল্ডিং পাইপিং, ঠিক আছে। শোনেন, এখন পাইপিং এর কথাটা বলি। আসলে ওই ক্লাসগুলো প্রথম পর্যায়ে প্রত্যেকটা ক্লাসে খুব বড় বড় হচ্ছে। আমি আসলে 2 ঘন্টা করে ক্লাস রাখছি, কিন্তু বোঝাতে বোঝাতে আর পারি না 2 ঘন্টায়, ঠিক আছে। আমি যদিও বলছি 2 ঘন্টা, আমি এর আগের ক্লাসগুলো করাইছি, ওখানে আইটেম ছিল কম, ঠিক আছে। আর ওরা মনে হয় আপনাদের সাথে বেশি বুঝছে। আপনারা হ্যাঁ ও কিছুই কর না, আমি বুঝি না, যার কারণে আমি আবার পেশাল পাতি পাতি সময় লাগা হালাই দিয়ে বেশি, যার কারণে আপনাদের সেলাই গুলো দেখাইতে পারি। হ্যাঁ, পাইপিং এর বিষয়টা হচ্ছে, পাইপিং মানে আমরা যেদিকে কাটবো, ঠিক আছে, যেদিকে কাটবো, এই দেখেন গলা, আর্ম হোল, এইসব জায়গাতে যে পাইপিং গুলো হবে এগুলো হবে চেষ্টা কাপড় দিয়ে, মানে রাউন্ড জায়গাতে যে পাইপিং গুলো হয় এগুলো চেষ্টা কাপড় দিয়ে করা হয়, আর যেগুলো স্ট্রেট কাপড়ের উপরে পাইপিং করা হয় সেগুলো সোজা কাপড় দিয়ে বা স্ট্রেট কাপড় দিয়ে করা হয়, বোঝা গেছে। তো আমরা তো গলা করতেছি, গলা এবং আর্ম হোল 2 জায়গায় পাইপিং করবো। এই 2টা পাইপিং করতে গেলে আমার দুইটাই তো, যেহেতু রাউন্ড আমাকে কি করতে হয়, চেষ্টা কাপড় দিয়ে কাটতে হবে। তো চেষ্টা কাপড় কাটার নিয়ম হচ্ছে 2 দিকে সমান, ঠিক আছে, মানে যে কোণা থেকে এইদিকে যদি 6 ইঞ্চি নেই, কোণা থেকে এদিকে যদি 6 ইঞ্চি নেই, তাহলে এদিকেও 6 ইঞ্চি নিতে হবে। এখান থেকে এখানে যদি 6 ইঞ্চি হয়, এখান থেকে এখানে 6 ইঞ্চি, এখান থেকে এখানে যদি 7 ইঞ্চি হয়, এখান থেকে এখানে 7 ইঞ্চি, এখান থেকে এখানে যা নেবো এখান থেকে এখানে তাই নিতে হবে, বোঝা গেছে, তাই নিতে হবে। তো আমরা এখানে 6 বা 5 দিয়ে করি, 5 দিয়ে করি, ধরেন এই যে 5 নিলাম, এখানে এখানে 5 ইঞ্চি নিতে হবে। হ্যাঁ, এখন এই দাগ আর এই দাগ করতে হবে, মিলাইতে হবে, এই দাগ আর এই দাগ এই মিলাইতে হবে, ঠিক আছে। আর 6 দিয়ে যদি করি তাহলে 6 6 মিলাইতে হবে। আসলে মূলত আমরা যেটা নেব সেইখানে কোনাকুনি মিলাই দেবো 2 দিকে সমান নিয়ে, তাহলে এটা অরিজিনালি চেঁচড়া হবে। তো এখন যে মাপ নিলাম, এখানে আমরা কি করব, পাইপিংটা যদি মোটা করি, হ্যাঁ যদি মোটা করি, যেমন আমরা গতদিন 2 ইঞ্চি কাপড় নিচ্ছিলাম, ওই যে ইয়াতে কি বলে কুচির ক্ষেত্রে 2 ইঞ্চি করছিলাম, ঠিক আছে, ওটা অত মোটা, ওটা ধরেন পুরো নিয়ে করা হয়েছিল, এটার ক্ষেত্রে তা কাপড় এখানে 13 ইঞ্চি পাইপিং এর কাপড় নিলেই যথেষ্ট, যে 13 ইঞ্চি। হ্যাঁ, এখানে আমরা 13 ইঞ্চির বেশি কোনোভাবেই নেব না, 13 ইঞ্চি অনেক বেশি, ঠিক আছে, 13 ইঞ্চি অনেক বেশি। এই কোনাকুনি কাপড়টা নিলাম, এখন আমরা দাগ দাগ দিয়েও করতে পারি, এবার একটা বসায়া এইভাবে বসায়া আর একটা কাটতে পারি, এই বসালাম এই মাপে, আবার বসাবো, আবার কাটবো, ঠিক আছে। এবার আর একটা বসাবো, আর একটা কাটবো, এইভাবে আস্তে আস্তে কেটে নেব। স্যার আপনি যে বললেন না ওটা কোন যে ওটা বুঝলাম না ঠিক। কি হয়েছে? আরমোহল বললেন যে মহড়া, আর্ম হোল হলো মহড়া, আর্ম হোল হলো আচ্ছা। মূলত মহড়া, ঠিক আছে, আর্ম হোল হচ্ছে মহড়া। আচ্ছা, এই যে আর্ম হোলটা আসলে ইংলিশে বলা হয় তাই, তাছাড়া আর কি না। তবে আপনি ইন্ডিয়া থেকে বলতেছেন না? জি স্যার। ইন্ডিয়াতে ওরা মহড়া কয় না, ইন্ডিয়ার সবাই আর্ম হোলই বলে। এবার আর্ম হোল কিন্তু আমি প্রথম না কিছুই জানি না কাজের বিষয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 15 দিন হলো সবাই আপনার কাছে কাজ শিখবো বলেই মেশিনটা কেনা হয়েছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ফাইন। নেহাত, নেহাত, আয়।
মেশিনের খবর কি? মেশিন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমি এখানে সেলাই করব, পিছনের পাটটা রেখে দেই, সামনের পাট দুটো সেলাই করব। হ্যাঁ, দেখেন এখানে একটা পাট, সামনের পাট দুটেই, একটা হচ্ছে ডান পাট, একটা হচ্ছে বাম পাট। এই পাশে দাগ দেওয়া, আমরা এই পাশে যদি একটা দাগ দিয়ে দিই তাহলে দুইটা আলাদা আলাদা পাট হয়ে গেল। যদি আমরা দাগ না দেই, আমরা যদি বুঝে কাজ করি কোনো সমস্যা নাই, একটা ডান পাট একটা বাম পাট মানে চলে যায়। যদি দুইটাই আমরা একদিক থেকে সেলাই করি তাহলে দুইটাই ডান পাট অথবা দুইটাই বাম পাট হয়ে যায়। এজন্য আমরা সেলাই করার সময় খেয়াল করে সেলাই করবো। হ্যাঁ, আচ্ছা এখানে সেলাইটা চেক করে ভাই, একটু কাপড়টা তো ভাই 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 কাপড়টা কাজ করার সময় সব সময় সেলাই চেক করে রাখবো। মেলার মতো কিন্তু আছে না, না মিললে পরে সাদা দিয়ে করবে। নেটে না মিললেও তো টেনশন নেই। আচ্ছা তাহলে এখানে দেখেন একটা পার্ট আমরা উপর থেকে সেলাই ধরবো, হ্যাঁ, আর একটা পার্ট নিচে থেকে ধরবো। ধরেন প্রথমটা আমি নিচে থেকে, যেটা দাগ দেওয়া আছে দাগ দেওয়াটা কোন থেকে ধরলাম? নিচে থেকে ধরলাম। যদিও দাগ দিয়ে নিচে, তারপরেও এই যে আমরা ড্রয়িং করছি, ড্রয়িং আলা পার্ট নিচে থেকে, তো এই পার্টের এই এক এক মাথা আগে একটু সেলাই করে নিই, একটা সেলাই দিয়ে দিই। এই পার্টের নিচে থেকে সেলাই করে উপরে আসি। এখন এই পার্টের কি করব? উপর থেকে সেলাই করে নিচে চলে যাব। ঠিক আছে, উপর থেকে সেলাই করে নিচে চলে যাব, তাহলে দুইটা দুই দিকে হয়ে যাবে। তাছাড়া আপনি যদি দুইটাই নিচে থেকে সেলাই ধরেন তাহলে একটা উপরে আর একটা নিচে হয়ে যাবে। আর যদি কাপড়ের উল্টা সিধা থাকে, উল্টা সোজা থাকলে তাহলে আর উল্টা সোজা থাকলে এই সুতা তোলা রয়েছে রে, আমি অন্য সেখানে সুতো আছে সেলাই করতেছে আরামে নাকি ওটা সুতো। কটন বাইরে দেয়। কাপড়ে যদি উল্টা সোজা না থাকে, যদি এক কালারের কাপড় হয়, হয়তো আপনারা মপিং কাপড় দিয়ে করতে পারেন। এর জন্য কি করলাম, একটা নিচে থেকে সেলাই দিলাম, একটা উপর থেকে দিলাম। ঠিক আছে, তাহলে আর উল্টা সোজা হওয়ার ভয় নাই। হ্যাঁ, তো এবার প্রথমে একটা সিকোয়েন্স সেলাই দিলাম, এবার অরিজিনালি যে ওই যে দাগ দিয়ে রাখছি এই দাগ মোতাবেক সেলাই দেয়া। এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে প্লেট, এক্সট্রা কাপড়ের প্লেট লাগায় দিয়ে করতে পারি, এক্সট্রা কাপড়ের প্লেট লাগায় দিয়ে করতে পারি। এটা আপনারা নতুন, এজন্য আমি ভেজালে গেলাম না। এই একটা হলো, এবার এই যে আর এক সাইড।
ডান সাইড, এটা হলো বাম সাইড। হ্যাঁ, তাহলে বাম সাইড ডান সাইডের উপরে ওঠে, এই যেখানে যেভাবে উপরে উঠে। তাহলে উপরে যখন উঠে যাবে তখন ওই যে শর্ট হয়ে গেল, সেই শর্টটাই আমরা ওখানে রেখে দিচ্ছি। বোঝা গেছে? যেটুকু উপরে উঠবে সেই শর্টটাই আমরা এখানে রেখে দিচ্ছি। এটা হলো ব্যাপার। ওকে, আচ্ছা এখন এখানে এই যে পিছনের পার্ট একটা ডান সাইডে লাগাবো, একটা বাম সাইডে লাগাবো। এই এই যে উল্টা, এটা হলো সোজা, এটা হলো উল্টা সোজা। এই সোজা আর এই সোজা এক জায়গা করে শোল্ডার জয়েন করে দিচ্ছি। এই 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 শোল্ডার জয়েন করলে একটার উপরে আর একটা অটো উঠে যায়। ঠিক আছে, আর এই যদি আমরা না করতাম তাহলে শর্ট পড়ে যেত। এখন দেখেন এখানে এই যে এটা হলো আর্ম হোল, এটা হলো আর্ম হোল। ঠিক আছে, এই যে এটা হলো আর্ম হোল, এটা হলো আর্ম হোল, এটাই আর্ম হোল, এটাই মহড়া। ঠিক আছে। জি স্যার। স্যার বলছিলাম যে ঘাট মানে ওগুলো যেগুলো আছে ওগুলো আমি পারি না, যদি একটু দেখিয়ে দিতেন। মানে বোতাম গুলো তো টাকতে পারবো, কিন্তু ঘাট গুলো কেমন করে বানাই জানি না। আচ্ছা দেখা যায়, এই যে এখন এখানে আমরা এই জায়গায় পাইপিং করব, এই জায়গা পরপর কি বলছি যে এটা পাইপিং করার পরে মানে গলা বানানোর পরে এই জায়গায় আসবে। তাহলে গলা সেলাই যখন করবো, পাইপিং যখন করবো তখন এতটুকু ভিতরে সেলাই করবো, তাহলে এই গলাটা ওইদিকে আর ওইদিকে বাড়তে হয়। ঠিক আছে, এটা থাক, আমরা আগে পাইপিং এর কাপড়গুলো জয়েন করি। পাইপিং এর কাপড়টা জয়েন করা খুবই খুবই জরুরি একটা জিনিস। ঠিক আছে, যেটা আসলে অনেকে বোঝে না, না বোঝার কারণে সমস্যা হয়। দেখেন এই যে কোনাকুনি করে কাটা আছে, দেখেন। এটা যেভাবে রাখলাম, রাখার পরে এটাকে এই কোণা রেখে দেখেন সবগুলো কোণা খেয়াল করেন, এই দিক এই দিক, এর একদিক ওটা রাখি দিলাম, সবগুলো কোণা খেয়াল করেন। এই যে ওই দিক ওই দিক ওই দিক ওই দিক, ঠিক আছে, কোনাকুনি। এটা বাদ, এটা না, এটা সাইডের তো এইগুলো দেখেন, এটা হলো সাইডের না, ওটাকে এই জন্য ফার্স্টে ধরছি। ওটা ফার্স্টে ধরলে সমস্যা নেই, কারণ আমার ওটার সাইডে ধরবো না। এই দেখেন সবগুলো ওই দিক ওই দিক ওই দিক ওই দিক ওই দিক ওই দিক, ঠিক আছে, এভাবে কাটতে হবে। তো এখানে কি করব, এটা বাদ রাখার কারণ কি, এটা ওই দিক, এটা নিচের দিকে আছে, এই জন্য এটাকে আমার বাদ রাখছি। এটা মুড়ে দিয়ে দেবো, এটা কোনো সাইডের মাঝখানে দিলে সমস্যা করবে। তাহলে এখন এই যে এটাকে ওই দিক দিছি আর এটাকে এই দিক দেবো, এই যে এই মাথা সমান করব, এই মাথা সমান করে জয়েন করবো। এটা হলো পাইপিংয়ের নিয়ম। ঠিক আছে, আপনারা অনেকে সোজা করে জয়েন করতে পারেন, কাপড়টা তেজলা, হ্যাঁ কাপড়টা তেজলা, আপনারা যদি সোজা করে সেলাই দেন, ডাইরেক্ট যদি সোজা করে সেলাই দেন তাহলে সেলাইটা হয়ে যাবে তেজলার দিকে। এজন্য তেজলার দিকে সেলাই করা যাবে, সেলাই কাপড়ের সোজা দিকে করা যাবে, কাপড়ের সোজা হলে এই দিকে। আচ্ছা, এক মাথা সেলাই করার পরে এই এই কাপড়টা কি করব, এইভাবে ভাঁজ দেবো। এভাবে ভাঁজ দিলে এটা কি হবে, মানে অরিজিনাল মাপ মতো এসে যাবে। এখন এই যেটা এর উপরে রাখলাম সোজা হয়ে গেছে, এই দেখেন এখন ক্লিয়ারলি ভাবে আসবে। আর আমরা যদি সোজা ওই উল্টা না নিয়ে যদি আমি ডাইরেক্ট করি সেক্ষেত্রে উল্টা সোজা হওয়ার ভয় আছে। এটা ধরেন এই যে দিলাম, হ্যাঁ ভাঁজ দিয়ে দিলাম, এই সেলাই এভাবে যদি করেন তাহলে আপনি উল্টা হওয়ার সম্ভাবনাটা খুব কম। এই ভাঁজ দিন।
সবগুলো একদিকে হয়েছে, সবগুলো একদিকে। এটা কিন্তু পুরোটাই সদর আর এটা পুরোটাই উল্টো, ঠিক আছে? এভাবে সেলাই করতে হবে। তো এখন এটাকে কি করবো, পাইপিনের কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দেবো, পাইপিনের কাপড়টাকে একদম ফুল মাঝখান দিয়ে ভাঁজ দেবো, একদম পুরোপুরি মাঝখান দিয়ে। আমি একা একা না কেউ আছেন সাথে? আছি ভাইয়া, আছে আছি। যাক আলহামদুলিল্লাহ। কথা বলে না এই জন্য বোঝা যায়। আমার কাছে না আমি আর চিন্তা করলাম শীত দিনের মতো আবার যদি হয় যেতেন তারা বুঝবো না। কাপড় কাটার সময় আপনারা কথা বলেন, আপনাদের বোঝার প্রয়োজন আছে, কিন্তু সেলাই করার সময় তো বোঝার বিষয় না, সেলাইটা করার সময় দেখা লাগে। এই জন্য আপনারাও কথা বলেন না, পেশাল শুধু আমি একা একা পারি, মাঝে মাঝে বোঝা যায় না। ঠিক আছে, এই এই যে আমি এখান থেকে সেলাই ধরবো। শোনেন, পাইপিং করার এই ব্যাক ফোল্ডিং পাইপিং করার নিয়ম উল্টা সাইড থেকে পাইপিং করে ঘুরে সদর দিকে আনতে হয়, ঠিক আছে? উল্টা সাইড থেকে সোজা দিকে আনতে হয়। তাহলে এখানে উল্টা সাইডে বসাবো, সোজা দিকে আনবো। এই যে উল্টা সাইডে বসালাম, এতটুকু ছোট বড় করে ধরবো, ঠিক আছে? এতটুকু ছোট বড় করে ধরলাম, এই ধরলাম, এই পাইপিংটা ব্যাক ফোল্ডিং পাইপিং যেটা, হ্যাঁ এটা একটু মোটা হয়, আর যেগুলো ফোল্ডিং পাইপিং, হ্যাঁ সেটা একটু চিকন হয়, ঠিক আছে? আর একটু চিকন করে এই পাইপিংটা নিলে নেওয়া যেত, কিন্তু আপনারা নতুন, আমি এর জন্য গ্যারেন্টি নিলাম। তো 1 ইঞ্চি নিলে পাইপিংটা একটু চিকন হয়ে যেত। রাউন্ড করে এটা সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে। ঠিক আছে, আমার নামে কি করতেছেন আপনারা? হ্যাঁ? বুঝে না? হ্যাঁ যাবো, বাইরে যাবো মানে ক্লাস শেষ না করে যাই কেমন করে। এই যে পাইপিনের এই কাপড়গুলো যদি কোথাও চিকন মোটা থাকে সেটা একটু ছুটে দিবেন, এতে করে পাইপিনটা ঘুরে আরাম পাবেন। আর একটা ব্যাপার হলো, এই দেখেন এখানে পুরো পাইপিনটা রাউন্ড পাইপিন, হ্যাঁ রাউন্ড কাপড়ের উপরে এই কাপড়গুলোর ব্যাক ফোল্ডিং এর ক্ষেত্রে এইগুলো কেটে দিবেন, ব্যাক ফোল্ডিং এর ক্ষেত্রে এগুলা কেটে দিতে পারবেন। ফোল্ডিং পাইপিং করার সময় এগুলো কাটার কোনো দরকার না, এটা না কাটলে কাপড়টা ঘুরবে না, রাউন্ড কাপড় ঘুরবে না, এই জন্য এই কাপড়টা ঘুরতে হবে। আর যদি সোজা কাপড় হয়তো দরকার, ঠিক আছে? তাহলে এখন এই কাপড়টাকে এটা কাটলা সেলাইগুলো কেটে যাবে না তো? না সেলাই তো কাটাই যাবে না। এই দেখেন এখন এই পাশ থেকে চিড়ে দেবো। আচ্ছা, আচ্ছা, কুমিল্লা থেকে কেটে জানি ভর্তি হয়েছিল, কুমিল্লা থেকে। জি স্যার। কেউ কেউ আচ্ছা, আপনাদের বর্ষা পরিস্থিতি কেমন? আচ্ছা দেখেন 1 মিনিট, এই যে আমি উল্টা সাইড থেকে হ্যাঁ দিয়ে আবার চিড়ে দিচ্ছি, এখন সোজা করলাম, সোজা করে এই মাথাটাকে এইভাবে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়া এই ভাঁজ দিলাম। এখন শুধু এই মাথা দিয়ে সেলাই করবো। হ্যাঁ আপা, আপনাদের বন্যা পরিস্থিতি কেমন? আপনার বাড়ি তো কুমিল্লা, আমরা শুনতেছি কুমিল্লা, ফেনী, নোয়াখালী এগুলোর পরিস্থিতি খুবই খারাপ। তো কুমিল্লা এই যে মাথা এই যে ভাঁজ দিলাম, যে পাইপিনের মাথা হাফিজে রাখছিলাম বাড়তি, এটা যে ভাঁজ দিলাম, ভাঁজ যে মাথাটা আগে সমান করলাম, এরপরে এই যে ভাঁজ দিলাম, ঠিক আছে? এখন পরে যে বাসটা দিলেন স্যার, ওই যে ওই পাশ থেকে যে আমরা একটা সিলাই দিলাম, ওই সিলাইয়ের থেকে ডান দিকে নাকি বাম দিকে নাকি বইরে দিতেছেন একবারে উপরে 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 উপরে। আর সেলাই বরাবর দাঁড়ান, আমি দাঁড়ান এক মিনিট, সেলাই শেষ আছে, আমি বলছি আপনার কথা, সেলাই শেষ আছে।
ওই শিলে সোজা নাকি আমি বললাম না সেলাইটা শেষ করে নেই, আমি আপনাকে প্রশ্ন করছি, তো আমি সেলাইটা শেষ না করা পর্যন্ত আপনি বুঝাতে পারবো না। হ্যাঁ আপা, কুমিল্লার পরিস্থিতি মানে আপনি যেখানে আছেন ওই জায়গায় মনে হয় ভালো আছেন, তাই না? স্যার ওইখানে আলহামদুলিল্লাহ ভালো, কুমিল্লা কেন্দ্রের মধ্যে যেটা হতো ওইখানে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে, ওই যে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে, ওইখানে অনেক সবকিছু শেষ হয়ে গেছে। তারপর ফেনীতে খালি ওইদিকে অবস্থা খারাপ, এইখানে আল্লাহর মতো ভালো। হ্যাঁ, এমনিতে আমার এক চাচাতো ভাই আছে, ওই চাচাতো ভাইকে ওর সাথে কথা বলো, ওরা তো আমি কদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তাতে যোগাযোগ পাচ্ছি না। তা আজকে আবার দেখলাম ভয়েস ওরা তিনতলা ভাড়া থাকে, তিনতলাতে ঢুকে গেছে। হ্যাঁ, তা তিনতলাতে সমস্যা নাই, মানে পানি ওঠে নাই, এটা যেমন তো দেন, তো ওদের খাওয়ার পানির খুবই অভাব। ঠিক আছে, খাওয়ার পানির অভাব, ওদের খাবার নাই, যা ছিল ফ্রিজ ফ্রিজে সব তো শেষ হয়ে গেছে। এখন কি করবো, ইলেকট্রিসিটি নাই, খুবই পরিস্থিতি বাজে অবস্থা। খাওয়ার পানি না থাকার কারণে বড় সমস্যা পড়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এই যে পাইপিনের কাপড়টা, আসলে এটা টরে কাপড়, তো এটাকে ছিঁড়ে দিলে ঠিক হবে, তারপর তার আগে মনে করেন টেনে টেনে দেবো, কিন্তু মূলত এই যে দেখেন এই যে এটা আসলে এই যে রাউন্ড করে ধরেন এই যে, হ্যাঁ এই এটাকে আয়রন করলে ওকে হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা এরকম হবে। ঠিক আছে, এই আর আপনার যে প্রশ্নটা, এই যে দেখেন এই যে এই জয়েন্টটা আছে, এই ভাঁজ বরাবর আমরা যে জয়েন্ট দিচ্ছি, পাইপিনের কাপড় আর বোর্ডের কাপড় যে জয়েন্ট করছে, এটা এই ভাঁজের যে ভাঁজ বরাবর, এই মাথা বরাবর, এখান থেকে ওই দিকে হলো বডির কাপড় আর এই দিকে হলো পাইপ। এই যে বোঝা যায় কি, বোঝা যায়? দেখা যায় না স্যার। হ্যাঁ, আসলে লাইট কালার কাপড় তো, তবে আপনি বোঝেন না বিষয়টা। স্যার আমি বিষয়টা মানে ওই যে মানে উল্টো করে দেওয়ার পর ওই পাশে যে একটা সিলাই বের হয়, ওই সিলাইটার উপর দিয়ে নাকি? হ্যাঁ, ওই সেলাইটা বরাবর, ওই সেলাই বরাবরই ভাঁজ হয়েছে। ঠিক আছে, সেলাই বরাবরই ভাঁজ হয়েছে, সেটা ভাঁজ হয়ে পাইপিংটা আইছে বডির দিকে, আর বডির কাপড়টা গেছে ওই দিকে। জি এই যে। জি আচ্ছা, এখন আমি আর্ম হোলে এই পাইপিংটা করব, আর্ম হোলের উপরে এই পাইপিংটা করব। পাইপিং কাপড়টা হবেন না আবার, হয় ঠিক। ও আসলেও খিদে লাগছে, কত বাজে? উল্টা সাইড থেকে ব্যাক ফোল্ডিং পাইপিংটা করতে হয় উল্টা সাইড থেকে। 9:26 বাজে স্যার। 9:26, তাই এত সকালে খিদে লাগলো? কি করতে হবে, এটাকে এই বডির কাপড়টা কেটে দিতে হবে, পাইপিনের কাপড়টা, বডির কাপড়টা কেটে দিতে হবে সেলাই পাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, সেলাই রাখবো, সেলাই যেন কাটে না, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন একটু একটু ইয়েটা করে একটা মাসে ছোট মতো থাকলে বের হয়ে গেলে একটা দিবেন। এখন এই পাশ থেকে যে ছিটে দেবো, দেখেন ছিটতেছে কোথায়, ছিটতেছে সেলাইয়ের জায়গাতে, এই যে সেলাইয়ের জায়গা ছিঁড়ে দিলাম। হ্যাঁ, এই সেলাইয়ের এখানে ছিঁড়ে দিলাম। এখন এই ভাঁজটা এই সেলাই বরাবর হবে, এই যে জয়েন আছে না, এই জয়েন বরাবর ভাঁজ হবে, এই যে জয়েন, এই যে জয়েন, এই জয়েন বরাবর ভাঁজ হবে, এই যে ভাঁজ হবে। পাইপিংটা উপরে আসলো, কাপড়টা ওই দিক চলে গেল। এবার বুঝছেন ভাই? জি এবার বুঝছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে। না, আর লাইট কালারের উপর করবো না।
এই পাইপিংটা হলো, ঠিক আছে, এগুলো আয়রন করলে ওকে। আচ্ছা, এবার এই পাশে আর এক পাশে স্যার এই কাপড়টা যদি আমরা কোনাকুনি করে না কাটে সরাসরি ভাবে যে ফিতে যেরকম বানায় ওইভাবে দিলে তো হইতো না, না? না, ওভাবে দিলে পাইপিং করতে হবে, ঠিক আছে, পাইপিং হবে না। রাউন্ড পাইপিং, রাউন্ড জায়গাতে কখনো পাইপিং সোজা কাপড়তে দিলে হয় না, ঠিক আছে। কিন্তু কোনাকুনি সেলাই করে তো ওটা এই সোজাই হয়েছে, কিন্তু তারপরে নো 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 ভাই, বোঝেন নাই। ওটা সোজা কোনাকুনি যে সেলাই করছে ওটা হলো কাপড়ের সুতার সোজা সেলাই হচ্ছে, কাপড়ের সুতার সোজা হয়েছে, কাপড়টা থেকে চেষ্টা পাইপিনের কাপড় থেকে চেষ্টাই আছে, বুঝছেন? আপনি যদি ওই জায়গায় যদি সোজা করে সেলাই করেন কোনাকুনি না করে, তখন আপনার সেলাইটা মূলত হবে চেষ্টা, তখন সেলাইটা হয়ে যাবে চেষ্টা, বুঝছেন? সমস্যা নাই, আপনি এই যে শোনেন, আপনারা যেদিকে সোজা করবেন পুরো পাঞ্জাবিটা যিনি সেদিকে সোজা হয়, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হলো সোজা, আমি কি বলছি, এটা করছেন, এটাকে ওই দিক করছেন, এই দিক করা লাগছিল, এই দিক পার্সেন্ট কত, 10 পার্সেন্ট, ঠিক আছে। এত নিয়ে বাড়তে নিচ্ছি কেন? এগুলো কবে বুঝবেন? কাপড়গুলো এই যে রাউন্ড রাউন্ড জায়গাগুলো কেটে দিতে হবে। কো বেলপুরি এই যে ঘোরা দিলাম এখন, হ্যাঁ, ওর কাছ থেকে সিরে দিই নি, তাই না? সিরে দিয়ে না, আমারও খেদা লাগছে, খুব খেতে লাগছে। আমার মেয়ের লাগা জেকের করা ধরলেন, মরিচ আনাচুর খাবেন? ওই সেলিম কাকার দোকানে যান, যা আলা নিয়ে এসেন, যান যান, যা ওন থেকে চেনে কাক আপনার ভিতরে, যান, যা আলা মরিচ আনাচুর নিয়ে এসে খান। তোর না নিয়ে কথা কয়। পাইপিং শেষ, এখন এই এই ভাঁজ দিলাম আর এই ভাঁজ দিলাম, ঠিক আছে। সাইডে খালি এই পাশে সেলাই করা আর ওই পাশে সেলাই করা, এই পাশে সেলাই কাপড় রাখছিলাম 1/2 ইঞ্চি, সেই 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করব, এই পাশে এই কাল সকালে রান্না কার? সাগর ভাই, সকালে রান্না আমার,
আপনি সকালবেলা আপনি আর ইব্রাহিম ভাই দুজন রান্না করবেন, আর সাগর ভাই আপনি একটু চলে আসবেন, ঠিক আছে? আমি সকালবেলা খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ে 7টার মধ্যে চেষ্টা করবো, ইনশাল্লাহ 7টার আগে আসার চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, হয় না, দেখছি হাস্তর করেন না, আজকেও দেখছি আপনারা, কালকেও দেখছি গতকালকেও দেখছি। আমরা ওই যে সাগর ভাই, আমরা এর আগে যেভাবে ক্লাস করছি, সকালবেলা এসে ক্লাস করে বাড়িতে গেছি না, ওইভাবে আমি আর আপনি এসে ক্লাস করবো না, ঠিক আছে? আর এরা রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে পরে আপনারা এই বাচ্চা দুজন খাওয়া দাওয়া করে আসবেন। আচ্ছা, এবার নিচের সেলাইটা করবো। হ্যাঁ, এই যে নিচের সেলাইটা করলাম। ভাইয়া বলেন। ভাইয়া, আমি যদি নিচে ভাড়া দিতে যাই তাহলে কতটুকু দেওয়া যায় বাচ্চাদের জন্য? 2.5 ইঞ্চি। ধরেন যে এটা তো ছোট পোশাক, তারপরে ধরেন যে 2 ইঞ্চি যদি ভাড়া রাখেন, হ্যাঁ 2 ইঞ্চি রাখতে পারেন, 2.5 ইঞ্চি রাখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে রাখবেন। তবে মনে রাখবেন যে 2 থেকে 2.5 ইঞ্চি সেলাই টেলাই করার পরে রাখলেন, তারপরে সেলাই দিলেন, সেলাই দেওয়ার পরে দেখা গেল যে 2.5 ইঞ্চি থাকলো না, 1 ইঞ্চি থাকলো। 1 ইঞ্চি দেওয়া সেলাই ভাড়া দেওয়া না দেওয়া একটা, ঠিক আছে? স্যার পাইপিংটা ভাও পাটে জয়েন করতেন না উল্টা সাইডে? আপনার বাড়ি কোনে? আমার মোবাইলে নেট মানে নেটের জন্য না আপা, আমি আপনার বাড়ি কোথায় আগে সেটা শুনতেছি। আপনার বাড়ি জেলা কোনটা? বরিশাল। বরিশাল, এই যে বরিশাল, বাও, এই যে বরিশাল। মানে ব্যাপারটা হলো কি, এই যে আমার এখানে সাগর ভাই আছে, সাগর ভাইয়ের বাড়ি বরিশাল, সাগর ভাই বলে বাও মানে সোজা, বুঝছে? সোজা। আর আমাদের এই যে টাঙ্গাইলের মধুপুরে ভাই এরা কয় হচ্ছে কি বাট্টা, বাট্টা নাকি? ঠিক আছে, আমরা বলি উল্টা সোজা, ঠিক আছে? উল্টা সোজা, ঠিক আছে? সদর মফস্বল, ঠিক আছে? আর আমাদের সাগর ভাই বলতেছে বাও। প্রথম দিন বাও তো বুঝে নেই, পরে সাগর ভাই বললাম ভাই মানে কি, তো বলতেছে সোজা। এজন্য আপনার আপনি যখন করলেন আমার মনে পড়লো কথাটা। আচ্ছা, আমরা উল্টা সাইড থেকে পাইপিংটা উল্টা সাইড থেকে দিয়ে, পাইপিংয়ের নামই হলো ব্যাক ফোল্ডিং। উল্টা সাইড থেকে দিয়ে সোজা দিকে আন, উল্টা সাইড থেকে দিয়ে সোজা দিকে আন, বুঝছেন? কোন সাইডে করবো সেটার দিকে? উল্টা দিকে, উল্টা পাশে জয়েন্ট করে সোজা দিকে আনতে হয়। হ্যাঁ স্যার আমি তো ভিডিও কারো কাছে কি ভিডিও আছে? শুধু কাটিং ভিডিও। ওই যে রিয়াজ ভাই ভিডিও করতে দেয়। রিয়াজ ভাই, আপনি যেহেতু ভিডিও করতেছেন, যারা মানে জয়েন হয়েছে আর যারা হয় নাই, মানে যারা জয়েন এখনো হয় নাই, তাদের সাথে মানে আপনাকে কথা বললে জিনিসটা ভুল হবে। যারা এখন পর্যন্ত রিয়াজ ভাই গ্রুপে জয়েন হন নাই, তারা রিয়াজ ভাইয়ের সাথে কথা বললেন, হ্যাঁ আপনাদের আইডি গুলো রিয়াজ ভাই দিয়ে দিন, রিয়াজ ভাই জয়েন করায় রেখে দিবেন, ঠিক আছে? কিন্তু রিয়াজ ভাইয়ের দায়িত্ব না, অতএব রিয়াজ ভাইয়ের উপরে জোর করা যাবে না। রিয়াজ ভাইকে জাস্ট একটা অনুরোধ করতে পারেন যে ভাই আমাকে প্লিজ আপনার গ্রুপে জয়েন করান, তাহলে রিয়াজ ভাই জয়েন করালে সেখানে ভিডিও গুলো দিবে, আপনারা দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু তার সাথে কথা বলে নেবেন আপনারা। এখন এটা এখানে এই যে সাইডের ভাঁজ, সাইডের জয়েনের ভাঁজ, আর এই সাইডের জয়েনের ভাঁজ, এই যে দুই পাশে সমান সমান করে যখন ধরবো, ওরে কাপড় যে কাজ করতে কি সহজ ফালাই না যায়। এই যে সমান সমান করে ধরে যখন এই যে একটার উপর আরেকটা রাখবো, দেখেন এই যে সেলাই এই যে, আর এই যে সেলাই এই যে, আর যদি এটা যদি না রাখতাম ছোট বড় করে, হ্যাঁ ছোট বড়, এটা কিন্তু স্ত্রী করলে এরকম ভাবে সুন্দর ভাবে বসে যায়।
ঠিক আছে? এই গলা কখনোই অনেক বেশি বড় হবে না, ঠিক আছে? মাপ মতোই হয়ে যাবে। কিন্তু অর্থটা কি, আমরা যেভাবে নিছি গলার কাপড়, গলা হচ্ছে সেলাই করার পরে এরকম, বুঝছেন? আচ্ছা, এটা যদি আমরা এই যে হাফ ইঞ্চি যদি বাড়তি করে কাপড়টা না নিতাম, হ্যাঁ, তাহলে কি হতো, এটা যখন এবার দিতেন তখন এই পাশ থেকে কাপড়টা উঠে আসতো, এই পাশ থেকে কাপড়টা উঠে আসতো, এসে এই যে সেলাইটা সামনে চলে আসতো, ঠিক আছে? এজন্যই আমরা আগে থেকে কাপড়টা এক্সট্রা করে নিয়ে নিছি। ওকে, ঠিক আছে। তো রাত তো আলহামদুলিল্লাহ মেলা হইলো। মেলা হয়েছে, খিদে সবারই লাগছে, আমারও লাগছে, আপনাদেরও লাগছে। তার আর আগামী থেকে 7টা ক্লাস দেন। স্যার মোট কয় ইঞ্চি নিছেন? সামনে যে ওই পটির কাপড়টা, এটা কয় ইঞ্চি নিছেন চড়া? 1 ইঞ্চি 2 সুতা, 1 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে ক্লাস কয়জন করলো একটু দেখি। 1